দাদু ভাই ঘড়ি দেখেছো? দূর বালা, আমি কারো ঘড়ি টড়ি দেখিনি। আরে দাদু ভাই এত রেগে যাচ্ছ কেন? এখন মোবাইল রেখে দাও, স্কুলে যেতে হবে না নাকি? না দাদু, আমি স্কুলে যাব না। এ কি দাদু ভাই, তুমি স্কুলে যাবে না কেন? আরে তুমি বুঝো না, কাল স্কুল থেকে ফেরার পথে রাস্তায় স্লিপ করে পড়ে গিয়েছিলাম। আমার স্কুল ড্রেস নোংরা হয়ে গিয়েছে। আর তুমি আমাকে ডেলি ডেলি টিফিন বক্সে বিস্কিট ভরে দাও। বিস্কিট খেতে আমার একদম ভালো লাগে না। সব বন্ধুরা টিফিনের সময় কত ভালো ভালো খাবার খায়, আর আমার কপালে শুধু বিস্কিট। বাড়া, তোমার ওই কুকুরে খাওয়া বিস্কুট তুমি খাওগে। কি হে নান্টুদা, কেসটা কি বলো দেখি? আজকাল চায়ের দোকানে আসা এক প্রকার বন্ধই করে দিলে যে। সে কথা আর বলিস না পাচু, সবই আমার কপাল। কয়েকদিন ধরে বৌমা গিয়েছে বাপের বাড়ি। এই দিকে নাতিকে স্কুলে পাঠানো, 3 বেলা রান্না বান্না করা, এসব করে আমার দিন কেটে যাচ্ছে। চায়ের দোকানে আসার আর সময় পাচ্ছি না রে। কিছু মনে করো না নান্টুদা, বলি তোমার ছেলে কি করে? ও কি শ্বশুর বাড়ি গিয়ে বৌমাকে নিয়ে আসতে পারে না? বুড়ো বাপকে দিয়েই যদি রান্না বান্না করাতে তাহলে বিয়ে না করলেই পারতো। যত সব ন্যাকামি। হ্যাঁ নান্টুদা, এই বয়সে আপনি আর ওদের জন্য কত কি করবেন বলেন দেখি। তাছাড়া বুঝলা নান্টুদা, এখন আর কাউকে বিশ্বাস করা যায় না। জানো তো, আমার ছেলে বউটাও এভাবেই বাপের বাড়ি যাওয়ার নাম করে পালিয়ে গিয়েছিল, আর ফেরেনি। হ্যাঁ নান্টুদা, তোমার ছেলে যদি শ্বশুর বাড়ি গিয়ে বৌমাকে আনতে সময় না পায়, তাহলে তুমি নিজে গিয়ে নিয়ে এসো। নইলে আবার কোথাকার জল কোথায় গিয়ে মিশে যাবে কেউ বলতে পারবে না। হ্যাঁ নান্টুদা, পাঁচু ঠিকই বলেছে। কথায় বলে না, নাও আর নারী যে চড়ে তারই। সুতরাং কে কখন চড়ে বসবে তাতে তোমার ছেলেরই সংসার নষ্ট হবে। এর চেয়ে বরং তুমি নিজে গিয়ে বৌমাকে বাড়ি নিয়ে এসো। হ্যাঁ রে বুকা চোদা, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে বল দেখি। মানে কেন বাবা, আমি আবার কি করলাম? ক্যাবলা চোদা, বাপ বেটাতে মিলে গান্ডে পিন্ডে জামাই ষষ্ঠী খেয়ে বাড়ি ফিরলি, আর বউটাকে আনতে পারলি না কেন? মানে বাবা, সুজাতা বলছিল কয়েকদিন বাপের বাড়িতে থেকে তারপরে আসবে। ওরে হারামজাদা, বউ বললো আর তুই মাথা পেতে নিলি? সংসারে একটা বুড়ো বাপ আর একটা কোলের ছেলে আছে, তাদের কথা তোর একবারও মনে পড়লো না? বলি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেয়ে কি মাথা বিক্রি করে দিয়েছিস নাকি রে হারামজাদা? তুই এক্ষুনি বাড়ি থেকে বেরো, বৌমাকে কান ধরে নিয়ে আসবি। তুমি আমায় ফেলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো নাই। বুঝে গেছি আমি, হৃদয়হীনা তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি। সুজাতা, কই গো, কোথায় গেলে? চলো, তোমাকে নিতে এসেছি। তাকে খুঁজছো গো? হ্যাঁ গো ফুটো, তুমি এসেছো? এসো ঘরে, এসো ঘরে এসো। না মা, ঘরে যাব না। বলছি সুজাতা কই? কেন? সুজাতা না গতকালকে তোমাদের বাড়িতে চলে গিয়েছে, তুমি আবার এখানে খুঁজতে এসো কেন? গতকাল বাড়ি চলে গেছে, কিন্তু সুজাতা তো আমাদের বাড়ি যায়নি। হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? আমার জলজন্ত মেয়েটাকে এইভাবে গায়েব করে দিলে তুমি? দাঁড়াও, আমি মেয়েকে ফোন করছি কিনা সব আমি জানতে পারবো এখনই। মানে বিশ্বাস করুন মা, আমি কিছু করিনি। হ্যাঁ রে সুজাতা, তুই এখনো শ্বশুর বাড়ি যাসনি? তোর বর এখানে লিখে এসেছে। মা, তুমি ওকে বলে দিও আমি আর ওর বাড়িতে যাব না। তুমি টেনশন করো না মা, আমি ওর থেকে অনেক ভালো বর পেয়েছি। হৃদয়হীনা তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি।